মনোজিতের গডফাদার বিতর্ক, দায় অস্বীকার তৃণমূলের প্রবীণ বিধায়ক ভোজপুরের বিধায়ক অশোক কুমারের। একই সঙ্গে আর যে খবর রয়েছে সিটের সংখ্যা বৃদ্ধি, 5 জনের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের টিমের সঙ্গে আরও 4 জনের, একজন লেডি ইন্সপেক্টর এবং আরও 3 জন সাব ইন্সপেক্টরকে সিটে যোগ দেওয়া হয়েছে। মোট 9 জনের সিট গঠন হয়েছে কসবা কাণ্ডে। ঠিক অপরদিকে অভিযুক্তদের বয়ানের অসঙ্গতি মুখ খুলেছেন, দায় নিয়ে ঠেলাঠেলি করছেন। এবং আরও সবথেকে বড় যে খবর রয়েছে, মনোজিতের বাড়িতে পুলিশ তার কাপড়, অন্তর্বাস সহ সব কিছুই বাজেয়াপ্ত করেছে পুলিশ সেই দিন তিনি অর্থাৎ মনোজিৎ যা পরেছিলেন। এবং সেই সকল কাপড়, অন্তর্বাস ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হবে। এবং ইতিমধ্যেই নির্যাতিতার দেহরস থেকে শুরু করে গোপনাঙ্গের তরল, থুথু, লালারস সব কিছুই সংগ্রহ করা হয়েছে। এবং 3 অভিযুক্তের ডিএনএ টেস্টও হতে চলেছে। অর্থাৎ যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। ঠিক বিজেপির পক্ষ থেকে অভিযোগ যে ধর্ষণকাণ্ডে এবার প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে। যেমনটা আরজি করের মামলায় হয়েছিল, গত 48 ঘন্টার মধ্যেই নাকি প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছিল এবং প্রমাণ লোপাট হয়ে গিয়েছিল। কসবা কাণ্ড একইভাবে নাকি চেষ্টা করছে রাজ্যের শাসক দল, এমনই মারাত্মক অভিযোগ বিজেপির। বন্ধুগণ, আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কসবা কাণ্ডে যাদেরকে অভিযুক্ত ভাবা হচ্ছে, মনোজিৎ, প্রমিত এবং জাহিদ, তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ হেফাজতে নিয়েছে। এবার তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, সিট গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে 9 জনের সিট গঠন হয়েছে। তার মাঝেই মনোজিতের গডফাদার হিসেবে ভোজপুরের তৃণমূলের প্রবীণ বিধায়ক অশোক দেবের নাম উঠে আসছে। তিনি সেই সময় কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ছিলেন, ম্যানেজিং কমিটির চেয়ারম্যান ছিলেন এবং তার সুপারিশেই নাকি মনোজিৎ চাকরি পেয়েছেন অস্থায়ী কর্মী হিসেবে। যদিও সমস্ত অভিযোগেই কিন্তু অস্বীকার করা হচ্ছে তৃণমূলের প্রবীণ বিধায়কের পক্ষ থেকে। তার দাবি সেই সময় কলেজে অস্থায়ী কর্মীর প্রয়োজন ছিল, তাই অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছে। এবং যারা জনপ্রতিনিধি, শাসক দলের বা বিরোধী দলের যারাই হোক, যারা জনপ্রতিনিধি, তাদের সঙ্গে একাধিক ব্যক্তির ছবি থাকতে পারে। ছবি দিয়ে কিন্তু কোনো ধরনের দায় স্বীকার করা যায় না। তিনি সমস্ত দায় অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন যে তিনি কোনো সুপারিশ করেননি, মনোজিৎকে নাকি তিনি চিনেননি। কিন্তু প্রশ্ন উঠছে, একজন অস্থায়ী কর্মী নিয়োগের আগে অভিযুক্তের বিরুদ্ধে আরও কোনো অভিযোগ রয়েছে কিনা, তিনি কেমন, সেই বিষয়ে কি তদন্ত নেয়নি ম্যানেজিং কমিটি, না জেনেই তাকে নিয়োগ করা হয়েছে? এই প্রশ্নটা কিন্তু উঠে আসছে। অস্থায়ী চাকরির সুপারিশ কলেজের পরিচালন সমিতির চেয়ারম্যান করেছেন, যেমনটা একটা খবর উঠে আসছে। কিন্তু তৃণমূল বিধায়ক একেবারে অস্বীকার করছেন, কারণ সেই সময় ভোজপুরের প্রবীণ তৃণমূল বিধায়ক অশোক দেব কিন্তু পরিচালন সমিতির চেয়ারম্যান ছিলেন। যাই হোক, তিনি দায় অস্বীকার করেছেন। তিনি বলেছেন তিনি নিজে আজকে অর্থাৎ সোমবার তিনি যাবেন কলেজে এবং সব কিছুর খোঁজ নেবেন এবং যিনি বা যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন। আবার বিরোধীদের দাবি বিপাকে পড়েছে তৃণমূলের প্রবীণ বিধায়ক। অভিযুক্তদের ইতিমধ্যেই দায় অস্বীকার করছেন, তাদের বয়ানে অসঙ্গতি, একে অপরের উপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে। প্রমিত এবং জাহিদ বলছেন যে মনোজিতের নির্দেশেই তারা কাজ করেছেন। সিসিটিভি ফুটেজ কিন্তু সেই প্রমাণ মিলেছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে নির্যাতিতাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছেন গার্ডের রুমে এবং কিছুক্ষণ পরে নির্যাতিতা বেরিয়ে আসছেন, পরে আবার সেই 3 অভিযুক্ত বেরিয়ে আসছেন। অর্থাৎ 3টি সিসিটিভি ফুটেজ হাতে লেগেছে পুলিশের এবং সেখান থেকে ঘটনার প্রমাণ হচ্ছে। ঘটনার পুনর্গঠনের চেষ্টা করছে পুলিশ এবং আরও তদন্ত জারি রয়েছে। এবং ইতিমধ্যেই মনোজিতের বাড়ি গিয়েছেন পুলিশ, সেখান থেকে তার পরনের সমস্ত কিছু বাজেয়াপ্ত করা হয়েছে, অভিযুক্তদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। এবং যে খবর 1.5 মিনিটের ভিডিও রয়েছে নির্যাতিতার, নগ্ন ভিডিও যেমনটা দাবি করা হচ্ছে, এবং নির্যাতিতার দেহরস এবং অন্তর্বাসের স্পামের ফরেনসিক টেস্ট হবে, সব কিছুই বাজেয়াপ্ত করেছে পুলিশ।
ইতিমধ্যে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে বলে খবর রয়েছে। অভিযুক্তদের ডিএনএ টেস্ট করা হচ্ছে, অর্থাৎ সব দিক থেকেই কিন্তু তদন্ত জারি রয়েছে। কিন্তু বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে সিট নয়, সিবিআই তদন্ত করুক। সিবিআই তদন্ত করলেই একেবারে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। অভিযুক্তদের সঙ্গে বিজেপি তথা বিরোধীদের যে অভিযোগ রয়েছে, মারাত্মক অভিযোগ, তৃণমূলের যোগাযোগ রয়েছে। কারণ তৃণমূলের আরও উচ্চ নেতৃত্বদের সঙ্গে অভিযুক্তদের ছবি রয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে জনপ্রতিনিধিদের সঙ্গে অনেকের ছবি থাকতে পারে। পুলিশ প্রমিতের বাড়ি যায় এবং সেখানে সকলেই অবাক হয়ে যায় বাসিন্দারা, কারণ প্রমিত ভালো ছেলে, প্রমিত পড়াশোনায় ভালো। কোনো দিন কেউ ভাবেনি তিনি এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকবে বা থাকতে পারে। এলাকায় ভিড় জমে যায় এবং প্রমিতের বাড়ি থেকেও তার জামা কাপড়, সেদিনের পরনে যা ছিল অন্তর্বাস সহ সব কিছুই বাজেয়াপ্ত করেছে। ইতিমধ্যেই 3 জনকে পাশাপাশি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেখানে 3 জনেই একে অপরের দিকে বা অপরের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। তাদের বয়ানে যথেষ্ট অসঙ্গতি রয়েছে এবং ইতিমধ্যেই নির্যাতনের যথেষ্ট স্ট্রং প্রুফ পুলিশের হাতে লেগেছে বলে দাবি করা হচ্ছে। নির্যাতিতার পরিবারের পক্ষে থেকেও যে দাবি যে অবশ্যই অভিযুক্তরা যেমন শাস্তি পায়, কিন্তু সব থেকে ভাবার বিষয় যে টোপ দিয়েই নির্যাতিতাকে কলেজে ডাকা হয়েছিল। তাকে নাকি জিএসের পদ দেওয়ার কথা ছিল। অনেকেই বলছেন যে যারা অভিযুক্ত এবং যিনি নির্যাতিত তারা একই দলের, তৃণমূলের, এবং এই বিষয়েও কিন্তু রাজনৈতিক মহলে জোরদার একটা চর্চা চলছে এবং সকলের নজর রয়েছে কসবাকাণ্ডের দিকে। আর কারা জড়িত, মনোজিতের মাথায় আর কার হাত রয়েছে, কারণ মনোজিৎ অত্যন্ত প্রভাবশালী বলেই জানা যাচ্ছে। তার বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ রয়েছে। কলেজের নতুন ছাত্রীদেরকে টোপ দিয়ে তাদের সঙ্গে প্রতারণা করতেন মনোজিৎ এবং তাদের মাথায় নাকি হেভিওয়েট তৃণমূল নেতৃত্বদের হাত রয়েছে, যেমনটা অভিযোগ বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন কসবাকাণ্ডে সুকান্ত মজুমদার বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলেছেন পাপের শাস্তি পাবে রাজ্যের শাসক দল। এ রাজ্যে প্রশাসন বলে কিছু নেই, এ রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই, এ রাজ্যে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ বঙ্গ বিজেপির নেতৃত্বরা। তাদের দাবি পশ্চিমবাংলায় যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী, সেখানে মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এর দায় কার? এর দায় রাজ্যের শাসক দলের, যেমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। বিজেপির পক্ষ থেকে রাজ্য জুড়ে মিছিলের ডাক দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় তারা কিন্তু এর প্রতিবাদ করছেন, অভিযুক্তদের কঠিন শাস্তির দাবি করছেন। অনেকেই বলছেন কসবাকাণ্ড বিজেপির কাছে একটা বড় হাতিয়ার আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে। যাই হোক, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।